আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমজান মাসের রোজা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ শরীফের আমি জিয়ারত করে আসছি, আমি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে আসছি, আমি আমার টাকা পয়সা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই টাকা দেওয়ার কারণে আমি প্রত্যেক বছর যাকাত আদায় করি। এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন মুসিবতের মধ্যে ফেলেছেন, কেন আমাকে দুঃখ দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো মানুষদেরকে পানি দিয়ে পরীক্ষা করেন, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন পানি না দিয়ে পরীক্ষা করেন। এই যে আজ থেকে 4 থেকে 5 মাস পূর্বের কথা, 2 থেকে 3 মাস পূর্বের কথা, কোথাও কোনো পানি পাই নাই। আমরা প্রত্যেকটা জায়গাতেই পানির জন্য তন্ন তন্ন করে হন্নি হয়ে খুঁজে বেড়াইছে, কিন্তু কোথাও পানি পাই নাই, কোথাও থেকে পানি ওঠে নাই। কিন্তু আবার দেখা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক মাসের ব্যবধানে কুমিল্লা, নোয়াখালী এবং বিভিন্ন এলাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিয়ে পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিররু বিওয়াহদানিয়াতিহি إقرار الصادقين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين সকলে জবান খুলে মদিনাওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আজকে এই পবিত্র জুমার দিনে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আগে আগে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গত জুমা থেকেই যে সাবজেক্টের উপরে আলোচনা করতেছি সেটা হলো বন্যার্ত মানুষের জন্য আমাদের করণীয়। গত জুমাতেও আলোচনা করেছি, সময়ের স্বল্পতার কারণে
আলোচনা শেষ করতে পারি নাই, অসমাপ্তর আলোচনা ইতি টেনেছিলাম এবং প্রতিশ্রুতি অনুযায়ী আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আজকের আলোচ্য বিষয়ের যেটা আলোচনা করব এই বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে মানুষদেরকে বুঝিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তার আগে আমরা জেনে নেই সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী দেশের ভারতের ত্রিপুরার অন্তর্গত মুহুরী জেলার দম্বুর লেকের বাঁধ খুলে দেওয়ায় আমাদের দেশে বাংলাদেশের চট্টগ্রামের বিভাগের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। মানুষগুলি পানির কারণে কষ্ট করতেছে। বিশেষ করে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী জেলার মানুষ। এবং সেখানকার একজন স্থানীয় মুরব্বির মুখে শোনা, সে বলেছে আজ থেকে 30 থেকে 35 বছরের ভিতরে এরকম ভয়াবহ বন্যা কখনো তারা দেখে নাই। যার ফলে এই পানি আসার ফলে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকা মানুষগুলি পানিবন্দী হয়ে কষ্ট করতেছে। যার কারণে শুধু মানুষ নয়, বিভিন্ন গবাদি পশু, হাঁস, মুরগি, ছাগল, গরু, যে গৃহপালিত পশুগুলি আছে সেই পশুগুলো এই বন্যার কারণে কষ্ট করতেছে। একজন মানুষ তো সাঁতার কেটে বা যেভাবে হোক তার মুখের ভাষায় একজনকে বুঝিয়ে তার দুঃখের কথা বলতে পারে, কিন্তু অবলা যে প্রাণীগুলি আছে সেগুলো তো আর কোনো কিছু বলতে পারে না। অতএব অনেক মানুষ সহকারে, পশু পাখি সহকারে তারা কষ্ট করতেছে। এখন কথা হলো, বন্যার তো মানুষের জন্য আমাদের করণীয় কি? সম্মানিত মুসল্লিবৃন্দ, দেখেন এই যে বিপর্যয় এসেছে এটা একটা মানুষের জন্য মুসিবত। কথা বলেন ঠিক কিনা? মুসিবত না? যেহেতু আপনারা কুষ্টিয়া জেলার মানুষ, আপনারা কখনো বন্যা আজ করতে পারেন না, বন্যা দেখেন না। যেহেতু আমার বাড়ি উত্তরবঙ্গ গাইবান্ধা জেলাতে, বলতে পারেন বানভাসী এলাকার মানুষ আমি জানি বন্যার কারণে কি পরিমাণ কষ্ট করতে হয়। যখন বন্যা আসে, বন্যার সময় ঘরের জিনিসপাতি বলেন, কাজকর্ম বলেন, সব কিছু শেষ হয়ে যায়। এটা আপনারা ফিল করতে পারেন না। যারা যেই সমস্যার মধ্যে পড়ে তারা ওই সমস্যার ফিল পরিপূর্ণ করতে পারে। যেহেতু আমার বাড়ি গাইবান্ধা, আমি জানি বন্যায় কবলিত এলাকার মানুষগুলি কি পরিমাণ কষ্টে আছে। যেহেতু আমাদের গাইবান্ধা তো আপনারা জানেন প্রত্যেক বছরে কম বেশি বন্যা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মুসিবত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বালাদের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি কষ্ট এবং মুসিবতের মাধ্যমে। অতএব যে মানুষ তার কষ্ট হবে, জীবনে চলার পথে কখনো মুসিবত আসবে, জীবনে চলার পথে কখনো বিভিন্ন মুসিবতের মধ্যে পড়ে মানুষগুলি কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বালাদের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষদেরকে সৃষ্টি করেছি কষ্ট এবং মুসিবতের মাধ্যমে। অতএব আমরা কি বুঝলাম? জীবনে চলার পথে মুসিবত আসবে, জীবনে চলার পথে কষ্ট আসবে। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পানি দিয়ে পরীক্ষা করবেন, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পানি না দিয়ে পরীক্ষা করবেন। তবে আমাদের উচিত হবে সর্বাবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যা করেন মানুষের ভালোর জন্যই করেন। কেন করেন বলেন? কেন করেন? ভালোর জন্যই করেন। এই যে মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো আমাদের নিজের হাতের কাজের জন্যই এই মুসিবতগুলো দিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যত বিপর্যয় প্রকাশিত হয়েছে মানুষের কৃতকর্মের কারণে। কেন হয়েছে বলুন? মানুষের কৃতকর্মের কারণে মানুষ কখনো কষ্ট পায়, কখনো সুখ পায়, কখনো মানুষগুলি আনন্দে আনন্দিত হয়। কেন? সবই হয় মানুষের দুই হাতের কামাই, সব তাদের দুই হাতের কামাইয়ের কারণে। এখন কথা হলো, বিপদ মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কেন দেয়? দেখেন, মুসিবত একটা জিনিস, এই মুসিবতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কাফেরদেরকে দেয়, কখনো মুমিনদেরকে দেয়। এখানে একটা জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে। সেটা কি? সেটা হলো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি ভালো কাজ করি, জনহিতকর কাজ আমার দ্বারা সংগঠিত হয়, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসিবতের মধ্যে ফেলেন কেন? প্রশ্ন হয় কি হয় না? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কত বুঝলেন ভালো করে? 5 ওয়াক্ত নামাজ পড়ি, চেষ্টা করি কোনো পাপের সাথে জড়িত না হওয়ার জন্য, এবং সমাজের জনহিতকর কাজগুলো আমি করি। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন কষ্ট দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নগুলোর সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রশ্নগুলির জবাব দিয়ে দিয়েছেন। আমাদের প্রশ্ন হয়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমজান মাসের রোজা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ শরীফের আমি জিয়ারত করে আসছি, আমি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে আসছি, আমি আমার টাকা পয়সা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই টাকা দেওয়ার কারণে আমি প্রত্যেক বছর যাকাত আদায় করি। এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন মুসিবতের মধ্যে ফেলেছেন? কেন আমাকে দুঃখ দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো মানুষদেরকে পানি দিয়ে পরীক্ষা করেন, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন পানি না দিয়ে পরীক্ষা করেন। এই যে আজ থেকে 4 থেকে 5 মাস পূর্বের কথা, 2 থেকে 3 মাস পূর্বের কথা, কোথাও কোনো পানি পাই নাই আমরা। প্রত্যেকটা জায়গাতেই পানির জন্য তন্ন তন্ন করে হন্নি হয়ে খুঁজে বেড়াইছে, কিন্তু কোথাও পানি পাই নাই, কোথাও থেকে পানি ওঠে নাই। কিন্তু আবার দেখা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক মাসের ব্যবধানে কুমিল্লা, নোয়াখালী এবং বিভিন্ন এলাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিয়ে পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে প্রশ্নগুলি আছে আমাদের, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন বলেন? বলেন না, পরীক্ষা করবেন। ওয়ালানাবলুয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জুই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করবে বলেন? ভয় দিয়ে পরীক্ষা করব। কিসের ভয়? জালেমের সামনে হক কথা যেন নির্দ্বিধায় বলতে পারো, বলার পরে কিছুটা যদি তুমি ভয়ে শঙ্কিত হও জালেমের জুলুমের কারণে, এই যে একটা ভয়, এই ভয় দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। 2 নাম্বার, যেটা আমাদের বর্তমানে যে বন্যা কবলিত মানুষগুলি আছে এর সাথে সম্পৃক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বলেছেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়ালানাবলুয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। কি দিয়ে বলেন? ক্ষুধা, অর্থাৎ মানুষ খাবার পাবে না, মানুষ ভাত পাবে না, মানুষ অনাহারে থাকবে। এই ক্ষুধা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ভালো কাজ করি, চেষ্টা করি যেন সমাজের মধ্যে যে খারাপ কাজগুলো হয় ওই খারাপ কাজের সাথে সম্পৃক্ততা ডাইরেক্ট হোক কিংবা ইনডাইরেক্ট হোক আমি জড়িত হই না, এরপরেও আল্লাহ আমারে কেন শাস্তি দিল? আচ্ছা বলেন তো, এইগুলোকে শাস্তি না পরীক্ষা? এর কথা বলেন না, শাস্তি না পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে পরীক্ষা করেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন, খাবার দেয় না। এই যে দেখেন, আমি আগেই বললাম, আপনারা যারা বন্যার মধ্যে কখনো পতিত হন নাই তারা বুঝবেন না। কারণ মানুষ যখন যে বিপদের মধ্যে পড়ে সেই কষ্টটা বেশি ফিল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার যে সমস্ত মুরব্বী বাবারা যাদের বয়সের কারণে, বার্ধক্যের কারণে দাঁতগুলো নড়াচড়া করে, খাবার খাইতে পারেন না, গোস্ত খাইতে গেলে দাঁতের মধ্যে ঢুকলে অনেকক্ষণ পর্যন্ত ব্যথা করে, আমার ওই সমস্ত মুরব্বী বাবারা জানে দাঁত না থাকার কি মর্ম। কথা বলেন ঠিক কিনা? দাঁত না থাকার কি কষ্ট ওই মুরব্বী বাবাকে জিজ্ঞাসা করলে সে বলতে পারবে। আপনার আমার মতো যুবক যারা আছি তারা কিন্তু এটা ফিল করতে পারবো না। যতই বুঝাই, বুঝতে পারতেছেন যে যদি আপনাকে বোঝানো হয়, এই যে এই দেওয়ালের মধ্যে ব্যথা পাইলাম, যে ব্যথা লাগছে না, এরকম দাঁতের মধ্যে ব্যথা লাগে, বাস এতটুকুই বুঝবেন। কিন্তু যারা বন্যায় কবলিত হয়েছে, নিজের জান মাল, পশু পাখি এবং সন্তান স্ত্রীদেরকে নিয়ে কষ্টে জীবন যাপন করতেছে, তারা বোঝে কি পরিমাণ কষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এই দেখেন, যারা বন্যায় কবলিত হয়েছে তারা ক্ষুধার কারণে কষ্ট করেছে, তবে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে আমরা দেখেছি বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে, এবং আমরাও অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আমি নিজে অংশগ্রহণ করেছি। আমাদের ভেড়ামারা থানা থেকে ওলামা পরিষদ বলেন এবং বিভিন্ন ইসলামী যে সংগঠনগুলো আছে, জামাত ইসলামের বলেন এবং ইসলামী সংগঠন বলেন, রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সমাজ সেবা যারা করে থাকে সমাজের মধ্যে, তারা ত্রাণ নিয়ে ওই অঞ্চলগুলোতে বিভিন্ন ত্রাণ নিয়ে তারা গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আমরা এর দ্বারা প্রমাণিত হয়েছি যদি বাংলাদেশের কোনো মুসলমান কষ্ট করে তাহলে তাদেরকে আমরা একা কষ্ট করতে দেব না, তাদের সুখ দুঃখের ভাগিদার আমরাও হব। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের দায়িত্ব। সামনে আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আজকের আলোচনা বন্যার্ত মানুষের জন্য আমাদের কি করণীয় সামনে বলতেছি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক বলেন, তোমাদের সম্পদ নষ্ট করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব। আল্লাহু আকবার বলবেন না? আয়াতের সাথে মিলতেছে, আয়াতটা পড়ে নেবেন, সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত পড়বেন, পারলে তাফসীরও একটু পড়বেন, মজা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন। এই জন্য মুসিবতের মধ্যে পড়লে কখনো মন খারাপ করবেন না। মন খারাপ করার কোনো কিছু নাই। আল্লাহ পাক যদি কাফেরদেরকে কোনো বিপদ দেয় তাকে শাস্তি দেওয়ার জন্য দেয়, আর মুমিনদেরকে কোনো বিপদ দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদের মাধ্যমে তার গুনাহকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানানোর জন্য বিপদ দেয়। যদি বলবেন না সুবহানাল্লাহ?
আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সম্পদ নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করব, তবে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদ নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করব, যা টিকে থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সবাই কিন্তু টিকে থাকতে পারে না, তবে যা টিকে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসিবতের মধ্যে তোমাদেরকে ফেলার পরে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও ধৈর্যশীল লোকেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা করবেন। এখন কথা হলো যারা বিপদগ্রস্ত হয়েছে, আমরা বুঝতেই পারতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কারণে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো। কিভাবে দাঁড়ানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ফি হাজাতি আখিহি ফাইন্নাল্লাহা ফি হাজাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কোনো প্রয়োজন মিটাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজন মিটাবে। সুবহানাল্লাহ বলা যাবে কি? আবু দাউদ শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের মুসিবতের মধ্যে সাহায্য সহযোগিতা করলো, অর্থাৎ তার ভাইয়ের প্রয়োজন মিটালো, ফাইন্নাল্লাহা ফি হাজাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজন মিটাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার প্রয়োজন মিটায়, কথার কথা কিয়ামতের ময়দানে ধরা খেয়ে গেলেন, আপনার প্রয়োজন জান্নাত, জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। আচ্ছা বলেন তো মৃত্যুর পরে গুনার কারণে যখন জাহান্নামী হয়ে যাবেন ওই মুহূর্তের মধ্যে আপনাদের প্রয়োজন কি? বলেন না একটু, প্রয়োজন কি? জান্নাত দরকার না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের মধ্যে রাসূলের হাদিস অনুযায়ী বোঝা যায় এই দুনিয়ার মধ্যে আমার কোনো ভাইয়ের মুসিবতের মধ্যে যদি আমি সাহায্য সহযোগিতা করি, এলাকার মধ্যে আমার এক ভাই তার মেয়েটার বিবাহ দিতে পারছে না, এলাকার সমস্ত মানুষ মিলে তার মেয়ের বিবাহ দিয়ে দিলাম। একজন অসুস্থ মানুষ টাকা পয়সার কারণে চিকিৎসা করাইতে পারছে না, আমরা এলাকার সমস্ত মানুষ মিলে তার এই চিকিৎসার সমাধান করে দিলাম। এই যে জনহিতকর যে কাজগুলো আছে এই কাজগুলো করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি হাজাতি আখি, যে ব্যক্তি তার ভাইয়ের মুসিবতের মধ্যে তার প্রয়োজন মিটিয়ে দেয়, ফাইন্নাল্লাহা ফি হাজাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজনকে মিটিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের প্রয়োজন মিটায় তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে? বলেন সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের বিপদ দূর করে দেয়, কি দূর করে দেয়? বিপদ দূর করে দেয়। এই যে আজকে আমাদের দেশের মধ্যে বন্যা কবলিত যে মানুষগুলো আছে তাদের জন্য আমরা চেষ্টা করব টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, কিংবা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে হোক। যদি আমার দোয়ার মাধ্যমে আমার টাকার কারণে সাহায্য সহযোগিতার কারণে তারা কিঞ্চিত পরিমাণ উপকৃত হয় আর রাসূলের হাদিস যদি মিলে যায় তাহলে আমাদের মুসিবত আমাদের আছে কি নাই? আমাদের মুসিবত আছে না? আমরা যখন মুসিবতের মধ্যে পড়ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সাহায্য এবং সহযোগিতা করবে। এখন কথা হলো সবচাইতে বড় সহযোগিতা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতইমুল জাইয়া ওয়াউদুল মারিদা আফকুনুল আই, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধার সময় তার ক্ষুধাকে দূরীভূত করলে এটা হলো উত্তম সদকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন আমাদের কাছে কোনো ফকির মিসকিন আসবে বাড়িতে, যদি আপনার কাছে টাকা পয়সা থাকে আর যদি তাকে দেখে মনে হয় এখন তো ভিক্ষা করাও একটা বিজনেস হয়ে গেছে,
বিভিন্ন জায়গায় শোনা যায় ফকিরদের নাকি বিভিন্ন জায়গাতে এরকম বিল্ডিংও আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আপনার কাছে মনে হয় এই ব্যক্তিটা আসলেই গরিব মানুষ, আর সে যদি আপনার দরজায় কখনো করাঘাত করে, আমি ক্ষুধার্ত আছি, আমাকে একটু খাবার দেন, কিংবা আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন, আমরা কখনো ফকিরদেরকে তাড়িয়ে দিব না, আমাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য সহযোগিতা করব। পারবো তো ইনশাআল্লাহ? এটা কার শিক্ষা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। হাদিস শরীফের মধ্যে পড়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটা ফকির আসলো ভিক্ষা নেওয়ার জন্য। আমাদের এক আম্মা জান রাসূলের জন্য কিছু খাবার রাখছিলেন। কি রাখছিলেন? রাসূলের জন্য খাবার রাখছিলেন, যে এই খাবারটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারটা খাবেন। ওই সময় ফকিরকে বলেছিলেন ঘরের মধ্যে কোনো খাবার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনতে পাইলেন, শোনার পরে বলতেছেন, হে বিবি, আমার যে খাবারটা আছে এই খাবারটা তুমি ফকিরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা কে শিক্ষা দিয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। আমরা তারই উম্মত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কোনো মুসলমান ভাই যদি বিপদের মধ্যে পতিত হয় আর কষ্ট করে, ইনশাআল্লাহ আমরা সাহায্য সহযোগিতা করব। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে, আতঈমুল জাইয়া ওউদুল মারিদা ওয়াফুকুনুল আই, অর্থাৎ তোমরা ক্ষুধার্তকে অন্ন দাও এবং রোগীদের সেবা করো। কার সেবা করো? রোগীদের সেবা করো। যখন এলাকার মধ্যে দেখবেন কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে, ওই সময় আমাদের উচিত অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এটাও ইবাদতের মধ্যে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে মানুষ অসুস্থ হয় না, যদি আপনার সাথে কারো বিরোধ হয়ে থাকে, বিরোধ হইলেও আপনি তাকে দেখতে যান। কেন দেখতে যাবেন? দেখতে যখন আপনি যাবেন, অসুস্থ, হাদিস শরীফের মধ্যে আসছে, অসুস্থ ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন আর দেখার পরে তার মনটা যখন ভরে যাবে, সে আমার শত্রু, আমার সাথে কথা বলে না, কিন্তু আমার মুসিবতের মধ্যে আমাকে দেখতে আসছে, ওই ব্যক্তি যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে ওই দোয়াটা বাধাহীন আসমানে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাধাহীন আসমানে চলে যাবে, সে যেই দোয়াটা করবে সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে মানুষগুলি যখন দণ্ডায়মান হবে, ওই মুহূর্তের মধ্যে মানুষগুলি বলবে, হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার্ত ছিলাম, কিন্তু তোমরা আমাকে খাবার দাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ছিলাম, কিন্তু তোমরা আমাকে কোনোদিন দেখতে যাও নাই। মানুষগুলি কিয়ামতের ময়দানে চোখের পানি ফেলে বলবে, আল্লাহ, আমাদের মনে হয় দুনিয়ার মধ্যে তুমি অসুস্থ ছিলা, আমরা শুনবো আর যাব না, এটা কি কখনো হতে পারে? তুমি ক্ষুধার্ত ছিলে, আমরা খাবার দেব না, এটা কি কখনো হতে পারে? আল্লাহ, তোমার সাহায্যের দরকার ছিল আর আমরা সাহায্য করব না, এটা কি কখনো হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে মানুষদেরকে উদ্দেশ্য করে বলবে, তোমার বাড়ির পাশে একজন মানুষ ক্ষুধার্ত ছিল, ক্ষুধার তাও নাই, সে কষ্ট করে যে খাবার পায় নাই, ওই ব্যক্তিকে দেখতে গেলে তাকে যদি তুমি ক্ষুধা নিবারণ করাইতা, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মানুষ বিপদে পড়লে কখনো উপহাস করব না। কি করব না? অনেক সময় দেখা যায় শত্রুতা থাকলে আমরা বলি, আল্লাহ যা করে ভালোর জন্যই করছে, তুই বিপদের মধ্যে পড়েছিস, তুই এটার কাম্য ছেলে। নাউজুবিল্লাহ বলেন না? হাদিস শরীফের মধ্যে আসছে স্পষ্ট ভাষায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুমিন ব্যক্তির মুসিবতের দেখে, যদি কোনো মুমিন ব্যক্তির মুসিবত দেখে তুমি উপহাস করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুসিবতের মধ্যে তোমাকে না ফেলে তোমার মৃত্যুই দিবে না। নাউজুবিল্লাহ বলবেন না? হাদিসটা কি বুঝেছেন কি বললাম? যদি আপনি কোনো মুমিন ব্যক্তির মুসিবতের মধ্যে আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন, অর্থাৎ সে মুসিবতের মধ্যে পড়েছে, আপনি হাসাহাসি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুসিবতের মধ্যে না ফেলে আল্লাহ আপনাকে মৃত্যুই দিবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত সূরাতুল বাকারার
153 নম্বর আয়াতের কারিমার উপরে আলোচনা করলাম। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধা দিয়ে, ওয়াল জু'i তোমাদেরকে, ওয়াল খাউফি ভয় দিয়ে, ওয়াল জু'i ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল এবং তোমাদের সম্পদ নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুসংবাদ? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে আছি। মৃত্যুবরণ করবা, কবরে যাবা, মুসিবত হয়েছে, আমি আল্লাহ তোমাকে মুসিবত দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে কষ্ট পেয়েছো, মুসিবতের মধ্যে পড়ে গেছো, জাহান্নামের ফেরেশতারা শিকল বেঁধে জাহান্নামে টানতেছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও আমার ধৈর্যশীল বান্দারা, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ওই দোজখের ফেরেশতারা জাহান্নামে নিতে পারবে না, আমি আল্লাহ।